মাথায় দিকে আনো। সর্বপ্রথম এই মোবাইল সেকশনে তুমি যদি কাজ শিখতে চাও, তোমার বেসিক ধারণা, তোমার জ্বালাইটা তোমার নিখুঁত করতে হবে, ঠিক আছে? কারণ প্রতিনিয়ত তোমার তাতালের কাজ, জ্বালাই কাজ, এগুলো মাস্ট টিভি তোমার লাগবেই, মনে থাকবে। যেমনটা করে তোমার একটা চার্জিং পিন লাগাও, তাতালের লাইন লাগবে, এই ডিসপ্লে জ্বালাই দাও, তাতালের লাইন লাগবে। সর্বপ্রথম তোমার এই মোবাইল সেকশনে তোমার কিপ্যাড ফোনের কাজটা তোমার সর্বপ্রথম করতে হবে। একটা কিপ্যাড ফোনের কী সমস্যা হতে পারে, কী সমস্যাটা হতে পারে, তোমার কিপ্যাড ফোন শেষ করে তোমার স্মার্টফোনে আসতে হবে। কিছুদিন আগে আমরা একটা ক্লাস নিয়েছিলাম, পার্ট 1 ক্লাস, এটা পার্ট 2 হবে। যেমন একটা কিপ্যাড ফোনের সমস্যা, তোমার চার্জিং পিন নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে, ডিসপ্লে নষ্ট হয়ে যেতে পারে, তোমার বাটমে কয়েক কাজ না করতে পারে কিছু কিছু বাটমে, ঠিক আছে। তারপরে ব্যাটারির সমস্যা হতে পারে, ব্যাটারি ফুলে যেতে পারে, ব্যাটারিটা নষ্ট হয়ে যেতে পারে। তারপরে তোমার ব্যাটারি কানেক্টারের সমস্যা হতে পারে। আর তারপরে তোমার এখানে মাউথ স্পিকার সমস্যা হতে পারে, কানের স্পিকার সমস্যা হতে পারে, রিঙ্গের স্পিকার সমস্যা হতে পারে। অনেক সময় ফ্ল্যাশ লাইটটা জ্বালানো অনেকে বলবে তোমাকে, এটা আমাদের বেসিক ধারণা, ঠিক আছে? কথা কি বুঝে আসিনি তোমার? তুমি এদিকে মনোযোগ দাও। তো একটা মোবাইলে কী সমস্যা হতে পারে? চার্জিং পিন, কী হবে, এই মোবাইলগুলোতে বেশিরভাগ সময় সমস্যা হবে মাউথ স্পিকার চলে গেছে, চার্জিং পিন নষ্ট হয়ে গেছে, ডিসপ্লে ভেঙে গেছে, কানের স্পিকার সাউন্ড আসে না, গানের স্পিকারের সমস্যা, আর ব্যাটারির সমস্যা। এই কয়েকটা সমস্যায় কিপ্যাড ফোনে বেশিরভাগ হয়ে থাকে। মাঝে মাঝে সমস্যা হবে পানিতে পড়লে বা যে কোনোভাবে প্রবলেমটা হতে পারে, তোমার কিপ্যাডে কয়েকটা কাজ করে না, এরকম হইতে পারে। আমার সমস্যা একবারে চালু হবে না, ঠিক আছে? এই কয়েকটা সমস্যা মিলিয়ে এই মোবাইল, এই ফোনের কিপ্যাড ফোনের কাজগুলা। কিপ্যাড ফোনে সর্বপ্রথম তোমার একটা ফোন তোমার কাছে দিছে কাস্টমার, ঠিক আছে? ধরো তুমি এই মোবাইলের চার্জিং পিনটা চেঞ্জ করবা, ভাই আমার মোবাইলে চার্জ হচ্ছে না, মোবাইলের চার্জিং পিনটা চেঞ্জ করে দেয়, ঠিক আছে? চেঞ্জ করতে হলে এখন কী করতে হবে? আগে ব্যাকপার্টটা খুলতে হবে। ব্যাকপার্টটা খুলে এই যে ব্যাকপার্ট, এই ব্যাকপার্টের উপরেই একটা ব্যাটারি রাখবা, মানে এই মোবাইলের যে ব্যাটারি, এই ব্যাটারিটা কিন্তু ব্যাকপার্টের উপরে রাখবা। রাখার পরে সিম, মেমোরি, এই মোবাইলের যাবতীয় যা আছে সব কিছু এই ব্যাকপার্টের উপরে কিন্তু রাখবা, ঠিক আছে? কারণ এটার উপরে রাখার উদ্দেশ্যটা হলো আমার এই মোবাইলের কোনো কিছু যেন না হারায়। সিম রাখবা, মেমোরি রাখবা, এগুলো দেখা গেছে আচা খায় বিভিন্ন জায়গায় চলে যেতে পারে, এগুলো যাতে কোনোভাবে না হারায় সেজন্য এই ব্যাকপার্টের উপরে তোমার ব্যাটারি থেকে স্টেপ বাই স্টেপ সব কিছু রাখবা একটার উপরেই, যেন কোনো কিছু না হয় সেটা। এই সলিউশনটা স্মার্টফোনের ক্ষেত্রেও তাই, ঠিক আছে নি? আমি এই জিনিসটা অবলম্বন করে যে কারণে আমার কোনো কিছু সহজে হারায় না। তারপরে তুমি কী করবে? মোবাইলের সবগুলো নাট খুলে ফেলবা, নাটগুলো খুলেও কিন্তু এই ব্যাকপার্টের উপরেই কিন্তু রাখবা যেন না হারায়, হ্যাঁ? রাখার পরে তারপরে তোমার ক্যাচিংটা খুলতে হবে। ক্যাচিংটা খুলে সাবধানতার সহিত খুলতে হবে যেন এই ডিসপ্লেটা যেন নষ্ট না হয়। অনেক সময় এই দেখেন এখানে 4 ভোল্ট, এই যে আমাদের লাইন 1 হয়ে গেছে। এখানে পাওয়ার সাপ্লাইতে আমরা চালু করলাম, পাওয়ার সাপ্লাইতে লাইনটা দেখবো যে মোবাইলটা চালু হয় কিনা, বুঝছো? এই মোবাইলটা চালু হয় কিনা আমরা দেখবো। এটা নোকিয়া ফোন, এটা চালু হয় না বন্ধ হয় সেটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে? তো বিশেষ করে এই লাইনগুলো এখানে কিন্তু 3টা পয়েন্ট কানেক্টর, কিন্তু এখানে 3টা, খেয়াল করুন, দেখুন, ফলো করুন। এখানে যে ব্যাটারি কানেক্টর, এখানে ব্যাটারি কানেক্টর কিন্তু 3টা, ঠিক আছে? এই 3টার মধ্যে আমরা যে মাইনাস লাইনটা আমি মানে প্রথম সিরিয়াল, দ্বিতীয় এবং তৃতীয়টার মধ্যে ক্লিপে ধরলাম, এবং প্রথমটার মধ্যে আমি এই প্লাস লাইন চিহ্নটা ধরলাম। ধরো না, ওগুলো ধরো না, ঠিক আছে? ধরার পর আমরা দেখবো যে মোবাইলটা আমাদের চালু হয়ে গিয়া, মানে আমরা পাওয়ার সাপ্লাইতে ট্রাই করতেছি যে, তুমি আমার দিকে মনোযোগ রাখো, মূলত তোমার ক্লাস করতেছি, ঠিক আছে? হ্যাঁ, সেটা নোকিয়া লেখা আসছে এবং ওপেন হইতেছে। এই যে দেখেন ওপেন হয়ে গেছে। অনেক সময় তোমার পাওয়ার সাপ্লাই দিয়ে অনেক সময় অনেক নোকিয়া সেট ওপেন হইতে চায় না, দেখা যাচ্ছে নোকিয়া লেখা আসে দাঁড়ায় থাকে, পুরোপুরি কিন্তু ওপেন হয় না। এই যেই কোনো মোবাইল আমরা এভাবে কিন্তু চেক করতে পারবো। অনেক সময় কাস্টমারের মোবাইলের সমস্যা না, কী সমস্যা, বা সেটা ওপেন হয় কিনা, বা সেটে কোনো কমপ্লেন আছে কিনা, তোমার স্মার্টফোন, কিপ্যাড ফোন সব কিছু এই পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে তুমি চেক করতে পারবা। বুঝে আসছি না তোমার কথা? বুঝে আসছে?
এভাবে তুমি চেক করতে পারবে যে আমার মোবাইলটা চালু হয় না বন্ধ হয়, কোনো সমস্যা আছে কি না, কোনো প্রবলেম আছে কি না, বা এই ধরনের কোনো সংক্রান্ত কি এখানে আমরা মানে বুঝি আর কি, যে এই পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে। ঠিক আছে, এই যেমন এটা কি ব্যাটারি ছাড়া আমরা ওপেন করছি না, এই পাওয়ার সাপ্লাইয়ের কাজে এটা, যে ব্যাটারি ব্যতীত ছাড়া আমাদের ফোনটা কোনো সমস্যা আছে কি না, মোবাইলে কোনো শর্ট আছে কি না, বা মোবাইলে কোনো ত্রুটি আছে কি না, এগুলো আমরা সব কিছু এই পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে ধরতে পারি। ঠিক আছে, তারপরে স্টেপ বাই স্টেপ আমাদের এই যে অ্যানালগ মিটারের কাজটা বুঝতে হবে। সবসময় আমি তোমার একটা সবাইকে একটা কথাই বলি যে সবসময় মেশিনের ডায়াগ্রামের মাধ্যমে কাজগুলো করতে হবে, মুখস্থ কোনো কাজ করা যাবে না। যেমন এই মোবাইলটা তোমার কাস্টমার বললো তোমার চালু হয় না, এমন হতে পারে তোমার মোবাইলের ব্যাটারিতে সমস্যা। ঠিক আছে, এর জন্য তুমি তোমার পাওয়ার সাপ্লাই দিয়ে আগে দেখবা যে ফোনটা চালু হয় কিনা, বা কোনো কমপ্লেন আছে কিনা, বা এটা এই যে অ্যানালগ মিটার আছে আমাদের, আমরা কিছুদিনের মধ্যে ডিজিটাল মিটার নেবো। ডিজিটাল মিটার হলে আমরা ডিজিটাল মিটার কাজ বুঝাবো। এই অ্যানালগ মিটারে এই যে DC 10 ভোল্ট, এটা দিয়ে আমরা ভোল্টেজ চেক করবো। দেখা গেছে তুমি একটা চার্জিং পিন লাগাইছো, চার্জিং পিনটা লাগানোর পর এখানে ভোল্টেজ আসে কিনা এটা কীভাবে দেখবা? এখানে DC 10 ভোল্ট, এখানে দিয়ে দুই কাটা, এ কোনাত প্লাস কোনটা মাইনাস কোনটা, এই যে কোনাত প্লাস, তিন নাম্বারটা তো হলো মাইনাস। এই প্লাস মাইনাসে আমরা লাগিয়ে চার্জিং লাইন দিয়ে তারপর দেখতে হয় যে এখানে ভোল্টেজটা আসে কিনা। যদি 4 ভোল্ট আসে তাহলে তো ঠিক আছে। এভাবে আমরা ভোল্টেজটা মাপ দিই আর কি। দেখা যাচ্ছে তুমি ব্যাটারি চার্জ আছে কিনা সেটাও তুমি DC 10 ভোল্টে বুঝতে পারবা। ঠিক আছে, এই যে DC 10 ভোল্ট বুঝাইছে, কদিন আগে বুঝেছিলাম আমি তোমার, এটা তোমার কাগজ কলম আসতেছে। DC 10 ভোল্ট, এটা দিয়ে আমরা স্পিকার চেক করতে পারি, মাউথ স্পিকার না, কানের স্পিকার এবং গানের স্পিকার। X10, এটা দিয়ে আমরা পার্টস চেক করতে পারি। ঠিক আছে, যে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত লাইন আছে কিনা, বা পাশটা ভালো আছে কিনা, এগুলো আমরা এটা দিয়ে চেক করতে পারি। তিনটা জিনিসে আমরা মূলত এই মিটারের প্রয়োজন হয়। ঠিক আছে, তিনটা জিনিসে আমাদের এই মিটার প্রয়োজন হয়। আর আমরা এই মিটার, পাওয়ার সাপ্লাই, হট গেম, তাতাল, এগুলার মেশিনের সাহায্যে আমরা মূলত কাজগুলো করবো, মুখস্থ কোনো কাজ করা যাবে না। ঠিক আছে, একটা চার্জিং পিন লাগাইছো তুমি, ব্যাটারি লাগাই ফিটিং করে দিকে সময় দিয়ে দিচ্ছ না। তুমি চার্জিং পিন লাগানোর পর আগে ভোল্টেজ মাপ দিতে হবে, মিটারের ভোল্টেজ মাপ দিয়ে দেখবে আগে যে এখানে ভোল্টেজ আসছে কিনা। যদি দেখো ঠিক আছে, তারপর ব্যাটারি লাগাও, তারপরে তুমি দেখবা যে আমার এখানে চার্জিংটা শো হয়েছে কিনা। চার্জিং যদি শো হয় তখন যে ঠিক আছে, তারপরে ফিটিং করে তুমি কমপ্লিট করে দিয়ে দিবা। হ্যাঁ, বুঝাইছে তোমার কথা? তোমার স্টেপ বাই স্টেপ এই বেসিক কাজগুলো তোমার ধরা যাইতেছে। সামনে তোমার কাছে চার্জিং পিন, মাউথ স্পিকার, কানের স্পিকার, রিঙ্গার স্পিকার, ডিসপ্লে, এগুলো কাজ আসবে। বুঝে আসছে তোমার কথা? তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ভিডিওটি আমাদের এ পর্যন্তই। আমরা নেক্সটে আরও ভিডিও আপনাদের জন্য দিব। আমাদের ফেসবুক পেজ লাইক দিবা, এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ওখানে দেখে থাকলে সাবস্ক্রাইব দিয়ে রাখবা। ঠিক আছে, আমাদেরকে ফলো করবো। আশা করি তোমাদের জন্য ভালো ভিডিও নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম।